ওকে নাতি দাদা কও, মোর আবার কাম আছে, তাড়াতাড়ি তুই কি কবা কও। কি হয়েছে এত পাগলের নাম হয়ে গেছে দাদার লাগে দেখা হয়েছে একটা সালামত দিলা না। এটা আমার ভুল হয়েছে, আমি কি কবা তাড়াতাড়ি কও, যাইতে হইবে আমার। আরে হয়েছে রহ আইছো তো দুটো কটা কমে আর আগে তুমি পাগলের নান হয়ে যাও তা হনো গার্মেন্ট ডাক দিছি তা এবার তোর ইনশাল্লাহ নিয়াজ করতে এটা কোরবানি দেবো তোমার চাচা আবার তাই হইলে দেয় বিদেশ তা এবার চিন্তা করছি 1,00,000 টাকা দিয়ে একটা কোরবানি দিমু তা মিনিমাম 20-30 মন তো হইবি না তো আমার আইডিয়া বেশি হইতে পারে বেশি টাকা কম হইবে না ইনশাল্লাহ নিয়াজ করছি তা হয়েছে কি গরু হচ্ছে কিনছি তাই মনে কর কি জানো তোমার চাচাই তো আইবে নাইলেও 5-6 বছর আগে আসতে পারবে না তাই হয়েছে কি 3টে করতে ফ্রিজ 2টা অর্ডার দিছি তাই হুজুরের লগে আলাপ করতে হুজুরে কইছে যে সভাপতি সাহেব আপনার কোনো সমস্যা হবে না আপনি নির্দ্বিধায় গোস্ত ফ্রিজে পারবেন ফ্রিজ আমরা পোলাইলে খাওয়াতে পারবেন তা আমি কইছি কি ইমাম সাহেব ধন্যবাদ আপনারে আমি আপনাকে পরের কথা বলবো না তাই আর মধ্যে তোমার সাথে দেখা সবই তো ঠিক আছে দাদা, হুজুরদের দেখি বুঝতে লইছেন আপনি যে ফ্রিজে গোস্ত রাখবেন, এটা তো আমার জানা মতে 3 দিনের মধ্যে খাইয়ালাম, যে আপনি বলে 6 বছর রাখবেন, আপনি পোলাইবে কবে, এটা হুজুরদের বুঝতে লইছেন আপনি। এ কেমন কথা কইলে না ঠিক তোমার আমার উপর এরু বিশ্বাস নাই আমি ওই মিলেট শরীফ দিয়ে আমি 4 কেতাবের বই কিনে আনছি আমি হেয়ে পড়ি আমার বউরে তালিম করতে দিছি আমার বউ তালিম করায় প্রতি সপ্তাহে তুমি এটা তো না দিয়ে আমার মনের মতো কথা কইলে না তুমি না দাদা আমি আবার ওই জিঙ্গিল আমি তো আমার তো জানা মতো যে এরকম যে পাপ হইবে এইতে আপনার আর কি কইলাম, এখন তো আমি জানি না যে আপনার কেতাবের বই আছে, আপনি তো আলেম, আপনার বংশ আলেম হুজুর, হ্যাঁ তো আমি আর জানতাম না, আমার ভুল হইছে। ওয়াকি নাতি তুমি কি আমার খোসা দিয়ে কথা কইলে আমার বংশ আলেম মানে আমার পরিবার আলেম মানে তুমি এটা কেমন কথা কইলে নাতি এটা তো আমার ভালো ঠাই না সেতেনকা বউ আলেম বলে হেই তো আমি কইছি আপনার বংশ আলেম, ডেলি বলে তালিম বওয়ায়, আমি তো হেইতেই কইছি আলেম, আপনি সেতেনকা কেন লগে সেতেন খেছেন? এ আমি খিসি মানে কি তুই আমার খিসের দেখছো কি আমার যৌবন কালে আমি কি খিস দিছি এত তোরা দেখো নাই তোরা তো কালে ছোট তোর যে তোর দাদি আমার লগে যৌবন দেখতে আইছে তুই বোঝো না এখন চেহারা দেখতে না তোর দাদি আমার লাগে আমার যৌবনের ঠেলা তোর দাদি দেখছে তোরা এখন ছোট গুরুকা তোরা কি বুঝবি দাদা এতক্ষণ আমার ইগোতে বাজে নাই, এখন আমার ইগোতে বাজে, আপনি যৌবন লই কথা কইছি, যৌবনের আপনি দেখছেন এ হালাক গুয়া তোর আবার ইগুরা কোন জায়গায় টলি লাইটে বান্ধর তোর বাইরে দেখলে আমি খালামটা তুই এবার ইগো দে আবি তোর দাদার লাগে দাদা তুমি বেশি খিচ্ছ না, এতক্ষণ কিন্তু অনেকক্ষণ ফালতু পেশাল করছো, এখন কিন্তু মারামারি বেজে দেবে তোমার আর মোর মধ্যে, তুমি একটা সাইলেন্ট থাও, সাইলেন্ট থাই তোমার জন্য ভালো, বুড়ো মানুষ সাইলেন্ট থাও, কথা কম কবে যত অত ভালো, খেসপা না বেশি, বুড়ো মানুষ বেশি খেসপা না, খেসলে সমস্যা, খেসপা অল্প। এছাড়া এই তুই যে আজুলেই কথা কও তুই আজুলেই কথা কও আমি কি তোর ছোট না আমি তোর বড় তুই দাদার লাগ কিরম কথা কই ই করে কথা কবি ছাড়া সার ইন্ডিয়া হালার পর হালা এতক্ষণ তোরে কিছু করিনি তুই আমারে আমি বুড়ো মানুষ আমার ধাক্কা দিয়ে আনে হালাই দো তারা তুই জানো আমার বলা কি তোরে ডাইরেক্ট অ্যারেস্ট করে তুললে এনে তোরে মামলা করে তোরে উড়াই লই দেবো চালা তোরে ছুটে করাবো